সকাল দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল 24-এর নিয়মিত সকালের আয়োজন সকাল 24-এ। আপনাদের সাথে আছি আমি জুমাতুল বিদা। দর্শক, আজ 14 মার্চ 2023 এবং বাংলা দিনটি যদি গণনা করা যায় সেক্ষেত্রে আজকে 29 ফাল্গুন 1429। আজকের এই দিনটি ইতিহাসের পাতা থেকে শুরুতেই ঘুরে আসব। 1864 সালের এই দিনে স্যার স্যামুয়েল বেকার অ্যালবার্ট আফ্রিকান হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন। 1891 সালের ঠিক এই দিনটিতে ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোজাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়। 1925 সালের এই দিনটিতে প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়। 1978 সালের এই দিনে ইসরায়েল মহড়ার অজুহাতে সৈন্যবাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়। 1975 সালের 14 মার্চ রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন। 1980 সালের ঠিক এই দিনটিতে ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। 1985 সালের ঠিক এই দিনটিতে তেহরানে জুম্মার নামাজের সমাবেশে বিদেশিদের অনুচররা বোমা হামলা চালিয়েছিল। 1992 সালের এই দিনটিতে সোভিয়েত ইউনিয়নের প্রাভদা পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। 2007 সালের এই দিনে নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিতে 14 জন গ্রামবাসী নিহত হয়। এ তো গেল ইতিহাসের পাতা থেকে। দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে একেবারে ধোয়া তোলা গরম চায়ের সাথে একটু শুরু দেখে আসবো পত্রিকার পাতার প্রথম পাতায় কি রয়েছে। হাতে বেশ কয়েকটি পত্রিকা আছে। শুরুতেই আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শুরুতেই যে প্রতিবেদনটি চোখে পড়বে সেটি হচ্ছে টাকা রুপিতে লেনদেনের সম্ভাব্যতা যাচাই হচ্ছে এবং বাণিজ্যের লেনদেনে টাকা রুপি চালুর অনেক জটিল। প্রাথমিকভাবে চিন্তা কার্ড ব্যবহারের এবং দুই দেশের বাণিজ্যের বেশিরভাগই ভারতের অনুকূলে, সেটিও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে, যেটি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন। এটি মূলত পারমাণবিক বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ তৃতীয় দেশের মাধ্যমে অর্থ পরিশোধ চায় রাশিয়া, সেটিকে কিন্তু আসলে বিস্তরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রতিবেদনে। আরেকটি প্রতিবেদন রয়েছে, এক সরকারি কর্মকর্তা সাসপেন্ড, আরেকজনকে অব্যাহতি। জামায়াতের বৈঠকে বর্তমান সাবেক 4 সরকারি কর্মকর্তা এবং তদন্ত কমিটি গঠন করে গ্রেফতার 10 জন রিমান্ডে। সেই প্রতিবেদনটি উঠে এসেছে, যেখানে 4 জনের ছবি সহ নামও উল্লেখ রয়েছে। চলে যাচ্ছি পরের পত্রিকায়। হাতে আছে কালের কণ্ঠ। শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে উল্লেখ করে রয়েছে, চাপে নয় জনস্বার্থে চলব। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কাতার সফর নিয়ে গতকাল গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরবর্তীতে সে সংবাদ সম্মেলনের একটি মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু এই প্রতিবেদনের শিরোনামটি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী যেখানে বলেছেন, কে কি চাপ দিল তাতে কিছু যায় আসে না, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। 40 জনের নাম খয়রাত করে বিজ্ঞাপন দিতে হবে কেন? তাদের সঙ্গে আবার কিসের বৈঠক? রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে ববি ফুল দিতে যায়নি। রমজানে জিনিসপত্রের মজুত না করার আহ্বান এবং স্বল্পোন্নত দেশগুলো করুণা নয় ন্যায্য পাওনা চান প্রধানমন্ত্রী, সেটি উল্লেখ রয়েছে। এবং এর পাশে আরেকটি প্রতিবেদন রয়েছে, রোজার আগেই মাংস দুধ চিনির দাম চড়া। এখানে বাজার পরিস্থিতির কথা উল্লেখ রয়েছে এবং ছোট্ট গ্রাফিক করে উল্লেখ রয়েছে বিভিন্ন কোম্পানির দুধের দাম বেড়েছে। গরুর মাংস 750 থেকে 800 টাকা, খাসির মাংস 1100, খোলা চিনির দাম বেড়েছে 120 টাকা। এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং এদের জীবনমানের যে অবনতি হচ্ছে, পুষ্টি নিরাপত্তা থেকে শুরু করে যেই অনিরাপদ জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু উল্লেখ রয়েছে এই প্রতিবেদনে। চলে যাচ্ছি পরের পত্রিকা। হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। একের পর এক বিস্ফোরণ আগুন কিসের আলামত?
এবং এটি কিন্তু দুজনের বক্তব্য উল্লেখ রয়েছে আইজিপি এবং র্যাবের ডিজির। তারা একজন মন্তব্য করেছেন নাশকতার আলামত পায়নি, অধিকতর তদন্ত করে দেখছি, এবং অন্যজন র্যাবের ডিজি তিনি জানিয়েছেন বিষয়টি সন্দেহভাজন ভেবে গোয়েন্দারা কাজ করছেন। গেল কয়েকদিনের পরিস্থিতি বিবেচনায় কিন্তু এই প্রতিবেদন। এর পাশে রয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন, যেখানে 2 শিক্ষার্থীর উপর স্থানীয় বখাটেদের হামলা এবং প্রতিবাদের সড়ক অবরোধ সেটি উল্লেখ রয়েছে। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণে প্রতিবাদ করায় স্থানীয় বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এটি মূলত হচ্ছে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারের ঘটনা। মারধরের শিকার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। চলে যাচ্ছি পরের পত্রিকা, হাতে আছে বণিক বার্তা। শুরুতেই চোখে পড়বে অভিজাতদের বন্যপ্রাণীর শখে বিপদে পড়তে পারে বাংলাদেশ। এখানে বন্যপ্রাণী চোরাচালানের আন্তর্জাতিক যেই রুট রয়েছে সেই রুটে সরবরাহকারী এবং গন্তব্য 2 ভূমিকায় পালন করার অভিযোগ রয়েছে বাংলাদেশি চোরাকারবারিদের বিরুদ্ধে। এবং আবার দেশের মধ্যেই তারা গড়ে তুলেছে বন্যপ্রাণী কেনাবেচার বাজার, যা ক্রেতাদের বড় অংশ হলো অভিযাত্রা। এবং তার পাশেই আরেকটি রয়েছে যে ভোটের সময় ইন্টারনেটের গতি কমালে বিতর্ক হবে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেই কথাতেই কিন্তু এই বিষয়টি উনি উল্লেখ করেছেন। আমরা একটু ছোট্ট করে প্রথম আলোটা দেখে নেব। প্রথম আলোর প্রথম পাতায় রয়েছে ঢাকায় গ্যাস লাইনে মৃত্যু ঝুঁকি, যেখানে বেশিরভাগ গ্যাস পাইপলাইনের মেয়াদ শেষ উল্লেখ করা রয়েছে। ঝুঁকি বাড়াচ্ছে অবৈধ সংযোগগুলো, সেগুলো উল্লেখ রয়েছে। ছিদ্র শনাক্ত নেই, স্বয়ংক্রিয় ব্যবস্থা, সেটিও উল্লেখ রয়েছে। দর্শক, এই ছিল পত্রিকার পাতা থেকে। একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসি। এই দিনে বিশিষ্ট যাদের জন্মদিন, সেই বিশিষ্ট জনদেরকে জানাবো জন্মদিনের শুভেচ্ছা। 1879 সালের এই দিনে জার্মানিতে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব এবং ভরশক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 1916 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি বিজ্ঞানী সমরেন্দ্র কুমার মিত্র। 1953 সালে ভারতে প্রথম দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক অ্যানালগ কম্পিউটার তৈরি করেন। তিনি কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটিং মেশিন এবং ইলেকট্রনিক্স বিভাগের প্রতিষ্ঠাতা। কলকাতার গাণিতিক সমিতি সমরেন্দ্র কুমার মিত্রকে ভারতের কম্পিউটারের জনক বলে সম্মানিত করে। 1933 সালে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেতা, প্রযোজক ও লেখক স্যার মরিস জোসেফ মিকলওয়াইট। তার অভিনয় জীবনের সেরা সফলতা অর্জন 1980-র দশকে। এডুকেটিং রিটা চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। 2000 সালে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে তিনি নাইটহুড গ্রহণ করেন। 1934 সালের এই দিনে জন্ম নেন 40 ও 50 দশকের সুপরিচিত বাঙালি গায়িকা আলপনা বন্দ্যোপাধ্যায়। তার সর্বাধিক উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে তারাদের চুমকি জলে আকাশে, হাট্টিমা টিম টিম, মন বলেছে আজ সন্ধ্যায়, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায় এবং যদি অলি না চাহে। 1965 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক আমির খান। 73 সালে ইয়াদো কি বারাত ছবিতে একজন শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু। 2003 সালে পদ্মশ্রী এবং 2010-এ পদ্মভূষণ পদকে সম্মানিত করা হয় তাকে। এ পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় রয়েছে আমির খানের পিকে। এত গেল আজকে যাদের জন্মদিন, বিশিষ্ট জনদের জন্মদিনের শুভেচ্ছা। এর পাশাপাশি ঠিক এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা বসে আছেন কিংবা আপনার যেই প্রিয়জনের আজ জন্মদিন, তাদেরকেও জানাই জন্মদিনের অনেক অনেক অভিনন্দন, শুভ জন্মদিন। দর্শক, অগ্নিঝরা মার্চকে ঘিরে আমাদের এক ব্যতিক্রমী আয়োজন, মুক্তির গল্প এবং মুক্তির গান। এই মুক্তির গল্পে আমরা চেষ্টা করি যে এই যে সমাজ
সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের গল্পগুলো তুলে ধরার তার অংশ হিসেবে পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের এই মাস জুড়ে আমরা যে শোনাচ্ছি গল্প তার অংশ হিসেবে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাজ্জাদুর রহমানের গল্পটি ঠিক এই মুহূর্তে জেনে নিব। কমান্ডার সিআর দত্তর নির্দেশে কাইম চৌধুরী তার হামিদকে দায়িত্ব দিলেন। আমি এই যে দুইটা লাইট মেশিন গান থেকে অনবরত ফায়ার আসতেছে, এই দুইটা লাইট মেশিন গান যে করে হোক নামাইতে হবে, না হয় আমরা অগ্রসর হইতে পারতেছি না। তখন সাথে সাথে অর্ডার পেয়ে হামিদুর রহমান তখন তার যাবতীয় যা লোহার অস্ত্র গোলা বারুদ এগুলা নিয়ে প্রস্তুত হয়ে একটা পানি নিষ্কাশনের নালা, উপরে টি প্ল্যান্টেশন, নিচে রাস্তা, এক সাইডে রাস্তা। তো এই টি প্ল্যান্টেশনের রাস্তা দিয়ে হামিদুর রহমান ওই বিওপিতে কাঁঠাল গাছকে সেখানে কাঁঠাল গাছকে আড়াল করে সেই বিওপিতে চলে যায়। সেখানে গিয়ে কিভাবে যে সে গ্রেনেড নিক্ষেপ করছে সেই জানে। এরপরে সাথে সাথে এই দুইটা বিওপি বন্ধ হয়ে যায়। এরপরে পাক আর্মি তারা বিওপি ছেড়ে বয়ে তারা পিছনে একটা ঘর, চাপাতার ঘর, এখানে গিয়ে তারা আশ্রয় নিয়ে সেখান থেকে ফায়ার করা শুরু করছে। তো আমরা মুক্তিবাহিনী কাইম চৌধুরীর নেতৃত্বে সব অগ্রসর হয়ে গেল সেই বিওপির কাছে। গিয়া দেখে মুমূর্ষ অবস্থায় হামিদ পড়ে আছে। তাকে কিছু লোক তারা যে ফায়ার করতেছে এই ফায়ারের জবাব দিতেছে, আর হামিদুর রহমানকে আমরা কতজনে ওই ডান দিকে নিয়ে চলে আসি যাতে আমরা ওপারে নিয়ে আসবো আমাদের এখানে, আর সে হয়তো চিকিৎসা করা। ইন দি মিন টাইম প্রায় 20-25 হাত দূরে হামিদুর রহমানকে বহন করে নিয়ে আসার সময় 20-25 হাত দূরে আসিয়া সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, জীবিত নেই। ও হামিদুর রহমানের কিছু বেনেটের আঘাতও পাওয়া গেছে এবং একটা গুলিরও দাগ পাওয়া গেছে। তাকে আহত করা হয়েছিল। নিহত তো হয়েছে আমাদের হাতে ভিতরে আনার পর। এই জায়গাটাও করা হয়েছে, যেখানে আসিয়া সে তার দম গেছে সেই জায়গাটাও পরিষ্কার করে এখন ঠিক করে হয়েছে। দর্শক, প্রতিটি মুক্তিযুদ্ধের গল্পই যেন নতুন করে প্রেরণা যোগায়। আসুন না আমরা মুক্তির চেতনাকে মননে লালন করে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হই। দর্শক, যখন এই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের এবং মুক্তির চেতনাকে মননে লালন করার কথা আসছে, তখন কিন্তু আমাদের যেই ব্যতিক্রমী আয়োজন রয়েছে মুক্তির গান, তারও সময় হয়ে এসেছে। আজকে আমরা যুক্ত হব কুড়িগ্রামের উলিপুরে এবং সেখানে আমাদের সাথে যুক্ত হবেন সঙ্গীত শিল্পী পঞ্চনন রায়। তার কাছেই শুরুতে চলে যাব এবং তার থেকে একটি গান শুনবো, মুক্তির গান। পঞ্চনন রায়, আপনাকে শুভ সকাল, আমন্ত্রণ আমাদের এই প্রোগ্রামে। শুরুতেই কোন গানটি রয়েছে আমাদের দর্শকদের জন্য? ধন্যবাদ আপনাদের। আমি শুরুতে একটি দেশ গান দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু স্বাধীনতার মাস। ধানের খেতে যখন নবীন ধান আসে, তখন আমার বুকে গান আসে।
শুকনো নদী ভরতে যখন গান আসে, তখন আমার বুকে গান আসে। হে হে হে, সে গান আমার বাংলা ভাষার গান, বাংলাদেশের আলো আশার গান। সে গান আমার স্বাধীনতার গান, বাংলাদেশের আলো আশার গান। সূর্য জেগে ওঠার আগে গায়ের ধারে মানুষ জাগে, বউ ঝিয়ারি আপন হাতে থালা সাজায় পান্তা ভাতে, হাওয়ায় তখন মরিচ পোড়ার ঘ্রাণ আসে। সে দৃশ্যে আমার গান আসে, সে গন্ধে আমার গান আসে। সে গান আমার বাংলা ভাষার গান, বাংলাদেশের আলো আশার গান। সে গান আমার স্বাধীনতার গান, বাংলাদেশের আলো আশার গান। ঈশান চলে শ্যামল মাঠে, মাঝি চলে খেয়া ঘাটে, কামার কুমার তাঁতি জেলে ধরে আপন জীবন মেলে, সারাটা গ্রাম জুড়ে নতুন প্রাণ আসে। সে গর্বে আমার গান আসে, সে গর্বে আমার গান আসে। সে গান আমার বাংলা ভাষা গান, বাংলাদেশের আলো আশার গান। সে গান আমার স্বাধীনতার গান, বাংলাদেশের আলো আশার গান। দিনের শেষে সন্ধ্যা নামে, জোনাক জ্বলানি ঝুম গ্রামে, দাওয়ার উপর কুপি জেলে দাদু বসেন কেতাব মেলে, উঠোন জুড়ে পুতির সোনা ভান আসে। সে দৃশ্যে আমার গান আসে, সে দৃশ্যে আমার গান আসে। সে গান আমার বাংলা ভাষার গান, বাংলাদেশের আলো আশার গান। সে গান আমার স্বাধীনতার গান, বাংলাদেশের আলো আশার গান। ঠিক এই মুহূর্তে আপনার কোন পছন্দের গানটি শোনাবেন? আমি এবার একটি ভক্তিমূলক গান দিয়ে শুরু করছি, শুনুন।
দয়া করি। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবে মাঝারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবে মাঝারে। আর না হবে মোর মানব জন, আর না হবে মোর মানব জন। আসন ভাঙিবে মাথারে প্রাণে বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণে বান্ধব রে, দাও দেখা দয়া করে। পঞ্চানন রায় এবং আপনার সহযোদ্ধা যারা রয়েছেন, যারা যন্ত্রসঙ্গীতে ছিলেন, সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুড়িগ্রাম থেকে পঞ্চানন রায়, তার গান শুনছিলাম, যার মধ্য দিয়ে তিনি আসলে জীবাত্মা এবং পরমাত্মার যেই নিবিড় সম্পর্ক সেটিকে কিন্তু খুব সুন্দর করে এই সকালে আমাদেরকে উপস্থাপন করে শোনালেন। এর মধ্য দিয়ে কিন্তু নতুন করে পথ চলার একটি গতি আসলে অনুভব করা যায় এবং এগিয়ে চলার পথে সব বাধাকে অতিক্রান্ত করে এগিয়ে চলার যেই প্রত্যয় সেটিও কিন্তু ব্যক্ত করাই যায়। আসলে নতুন করে শুরু করি সবকিছু। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামীকাল একই সময় আমরা ফিরবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।